তো চলো বাইকটা স্টার্ট দেওয়া যাক। আমার ডাবল স্ট্যান্ড বাইক মাত্র একটাই আছে, যেটা ক্লাসিক 350, বাদ বাকি সবকটা বাইক সিঙ্গেল স্ট্যান্ড। যে আপাতত সকাল থেকে অনেক ঘাম ঝরিয়েছি। কিছুদিন যাবৎ ভাবছিলাম যে বাইকগুলো একবার ধুয়ে নিতাম, অনেকদিন হয়ে গেছে বাইকগুলো ওয়াশ করা হয়নি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার এই 4টে বাইক আছে, জন্টিসটা এখনো বের করিনি। তো কেটিএম, ক্লাসিক 350 আর এই বিএমডাব্লিউটা আপাতত ধুয়ে নিচ্ছি, তারপরে জন্টিসটা পরে বার করবো, না আজকে নাহলে অন্যদিন করবো। মানে গাড়িগুলো মানে কি বলবো, না ধুয়ে দিয়ে পুরো কালো হয়ে গেছিল। দিয়ে ময়লা বেরোচ্ছে, দেখো চাপ চাপ ময়লা, দেখো সব ময়লা। কেটিএম থেকে বের করবো, চাকার তলাগুলো দেখবো, এই যে চাকার তলাগুলো, এগুলো বেশি ময়লা হয়। তো চলো এখন বিএমডাব্লিউটা করে নিয়ে আপাতত। বাইক এরম ভাবে ধোয়ার মজাটাই একদম আলাদা। ছোটবেলায় আমি অনেকের বাইক ধুয়েছি, আমি কাজ করেছি, বাইক দিতাম, খবরে পেপার দিতাম, দুধ দিতাম লোকের বাড়ি বাড়ি। তখন থেকে স্বপ্ন ছিল যে নিজেরও বাইক হবে, নিজেরও বাইক ধোবো এরম ভাবে। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। আমি চাই যেন আমার সঙ্গে তোমাদের যারা যারা বাইক কেনার ইচ্ছা আছে, একটু এই ধরনের স্পোর্টস বাইক, তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক। এই বাইকের একটা সমস্যা হলো যে এই বাইকটা ডাবল স্ট্যান্ড নয়, সিঙ্গেল স্ট্যান্ড, এবং এই নিচগুলো অনেকটা হেলে থাকে, যার কারণে একদম নিচে ঠিক বোঝা যায় না, ময়লাগুলো জমে থাকে। আমার ডাবল স্ট্যান্ড বাইক মাত্র একটাই আছে, যেটা ক্লাসিক 350, বাদ বাকি সবকটা বাইক সিঙ্গেল স্ট্যান্ড। যারা ধো তাদেরকে একটা কথা বলবো, বাইক একদম চালিয়ে গরম অবস্থাতে সঙ্গে সঙ্গে বাইকে জল দেবে না বা বাইক ধোবে না। বাইক ধোয়ার ক্ষেত্রে এই বাইকের খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু কোনোভাবেই কাপড় ঢুকবে না, ফলে এই যে স্পেসটা আছে, এই স্পেসটা কিন্তু খুব একটা পরিষ্কার করা যায় না এবং নোংরা থাকে। এটাকে আমাদের পাতলা কাপড় এখান থেকে ঢুকে এখান থেকে বের করে, যেটা আমাদের মাইক্রোফাইবার কাপড়, একদম পাতলা, এটাও মাইক্রোফাইবার বাট এটা মোটা, ওটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আমাদের। এই বাইকের এই একটা ডিসঅ্যাডভান্টেজ আমার একদম ভালো লাগে না। এই হ্যান্ডেলটা কিন্তু আমি আলাদা এক্সটার্নালি ফিট করেছি। সবকটা বাইকের যে পশ্চার আছে একটু উঁচু, সেই উঁচুর জন্য এই হ্যান্ডেলটা আমি ইউজ করেছি। তো বন্ধুরা হয়ে গেল গাড়ি ক্লিন। দেখো এটা হলো বিএমডাব্লিউ, আর ওইখানটা আছে আমার রয়্যাল এনফিল্ড, আর ওদিকটা আছে কেটিএম, বাবা ঢেকে দিচ্ছে। আর জন্টিসটা ভেতরে ওই পারে রাখা আছে, তোমরা তো দেখতে হবে, এই যে আমার 4 হুইলারের ওই পারে রাখা আছে। তো টোটাল আমার 4টে বাইক। তো এবার একটু এই বাইকটা একটু চালিয়ে আসি, কারণ অনেকদিন চালানোও হয়নি। অনেকদিন বলতে মোটামুটি সপ্তাহে 1-2 বার আমি বের করি সব গাড়ি একটু আধটু করে, ঠিক আছে। তো এইটা আবার বের করতে হবে, এখন একটু চালিয়ে নিয়ে আসি, ফুল স্টার্ট দিয়ে দেবো এক্ষুনি, আর তারপরে বুলেটে নিয়ে বেরোবো। তো এই হলো আমার বাইক ধোয়া আজকের। যে আপাতত সকাল থেকে অনেক ঘাম ঝরিয়েছি বাইকগুলো ধোয়াতে। সকালে একটুখানি জাস্ট ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই, টাটা। 25 বছর আগে আমি অন্যের বাইক ছুঁয়ে দেখতাম, চুপচাপ দাঁড়িয়ে ভাবতাম একদিন আমিও বড় হব, আমারও একটা দামি বাইক হবে। তখন পকেটে টাকা ছিল না, কিন্তু চোখে ছিল স্বপ্ন। আজ সময় বদলেছে, অনেক লড়াই, অনেক অপেক্ষার পর আজ আমি নিজের বাইক ধরছি। এই অনুভূতি শুধু একটা বাইকের নয়, এটা একটা স্বপ্ন পূরণের গল্প। স্বপ্ন দেখো, কারণ সত্যি হওয়ার ক্ষমতা স্বপ্নের মধ্যেই থাকে।